ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্থগিত। ইরানের হরমুজগান প্রদেশে 2 হামলায় অন্তত 70 জনের প্রাণহানি, নিহতদের মধ্যে 53 জনই শিক্ষার্থী। ইসরায়েলি হামলায় ইরানের আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ ধ্বংস, স্যাটেলাইটে ছবি প্রকাশ। হামলার মধ্যেই তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং বিশ্বব্যাপী ফ্লাইট বাতিলের হিড়িক, ঢাকাসহ বিভিন্ন দেশের বিমানবন্দরে বিপাকে হাজারো যাত্রী। ইসরায়েলি সামরিক অভিযানের সাথে পরিচিত 2টি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের মিনাবো এবং জাসকে পৃথক হামলায় অন্তত 70 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স। এর মধ্যে মিনাবো শহরের একটি বালিকা বিদ্যালয়ে নিহত হয়েছেন 53 জন শিক্ষার্থী। হরমুজগান মেডিকেল সায়েন্সের প্রধানের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পৃথক ওই হামলায় অন্তত 70 জন নিহত এবং 90 জনেরও বেশি আহত হয়েছেন। মিনাবো শহরের বিদ্যালয়টিতে 170 জন শিক্ষার্থী অবস্থান করছিল। সেখানে আজ শনিবার সকালে হামলা চালিয়েছে ইসরায়েল। আল জাজিরার খবরে বলা হয়েছে, হতাহতের এই সংখ্যাগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে তেহরানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলা চালিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং মন্ত্রীদের বিভিন্ন বাড়িঘরে হামলা চালানো হয়। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশে কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে আজ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তেহরানের রাস্তায় নেমে এসেছে ইরানের বহু মানুষ। তারা যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা দেখা গেছে। কেউ কেউ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি নিয়ে যোগ দেন বিক্ষোভে। বিক্ষোভকারীদের মধ্যে নারী শিশুর উপস্থিতিও ছিল লক্ষণীয়। ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর থেকে বিশ্বব্যাপী ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। এখন পর্যন্ত যেসব এয়ারলাইন্স এই অঞ্চলে ফ্লাইট বাতিল করেছে, এর মধ্যে এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, আইবেরিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, জাপান এয়ারলাইন্স, লট এয়ারলাইন্স, লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, টার্কিশ এয়ারলাইন্স, ভার্জিন আটলান্টিক, কাতার এয়ারওয়েজ এবং এয়ার আলজেরি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং সব পক্ষকে উত্তেজনা বৃদ্ধি করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে পুনরায় সংলাপের জন্য আহ্বান জানিয়েছে